আর এবার দেখুন আইফোন কিনতে গিয়ে কি অবস্থা, ধুমধুমার কাণ্ড, হাতাহাতিতে জড়ালেন ক্রেতারা। নতুন আইফোন তা কিনতে গিয়ে বিশৃঙ্খলা, এই ছবি আপনারা দেখছেন। আইফোন কিনতে যাওয়ার মধ্যে পুরোপুরি তাতে হাতাহাতিতে জড়ালেন ক্রেতারা। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ক্রেতাদের হাতাহাতি, পরিস্থিতি সামলাতে নামাতে হয় র্যাব। মুম্বাইয়ের বিকেসির ঘটনা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বাড়ি বাড়ি গিয়ে তথ্য চুরি, সার্ভে করতে গিয়ে আটক মহিলা। বেসরকারি সংস্থার হয়ে সমীক্ষা চালানোর অভিযোগ, মহিলাদের থেকে একাধিক তথ্য সংগ্রহের অভিযোগ। বাসন্তীর কাঁঠালবেড়িয়ায় আটক তরুণী। কথা বলবো, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, কি তথ্য জানতে চাওয়া হচ্ছিল বাড়ি বাড়ি গিয়ে? দেখো, একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে একটি মহিলা বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া বিভিন্ন গ্রামে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কাছ দিয়ে কিন্তু তথ্য সংগ্রহ করছিল। প্রথমত তাদের আধার কার্ড সহ নানা সচিত্র পরিচয়পত্র তথ্য, এমনকি গোপন তথ্য জানতে চাইছিল। এরপরে কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে কোথা থেকে এসছে এবং কিভাবে এই তথ্য জানার জন্য কার পারমিশন রয়েছে না রয়েছে সেটা তারা জানতে চায়। তবে যেসব মহিলাদের তথ্য নিয়েছে সেসব ক্যাবের মাধ্যমে নিয়ে সেই তথ্য কিন্তু ওই যে বিভিন্ন সংশ্লিষ্ট কোম্পানির পোর্টালে আপডেট করেছিল। এরপরে যখন জনপ্রতিনিধিদের জানানো হয়, সেখানে কিন্তু জনপ্রতিনিধিরা এই যে মহিলা সার্ভে করতে এসেছিলেন, কোন সংস্থা থেকে এসেছিলেন এবং তাদের কাজটা কি, কেন তারা এইভাবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য কালেক্ট করছেন? তবে দেখো, আমরা যেটা জানতে পেরেছি যে এই মহিলা কোথা থেকে এসছেন তিনি কিন্তু জানিয়েছেন উত্তর 24 পরগনা থেকে। তবে যে তথ্য তিনি সংগ্রহ করতে এসছেন, তিনি বারবারই কিন্তু একটা কথাই বলেছেন যে কেন্দ্রীয় সংস্থা, একটি বেসরকারি সংস্থা থেকেই তারা কিন্তু এসেছে। তবে কিন্তু সঠিক সেটা তথ্য দিতে পারেননি, তার কথায় অসংগঠিত হয়। তারা কিন্তু এই স্থানীয় যেসব জনপ্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু বাসন্তী থানার পুলিশকে খবর দেয়। বাসন্তী থানার পুলিশ এরপরে কিন্তু সেই মহিলাকে কিন্তু আটক করে নিয়ে যায়। তবে এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পরেই কিন্তু এলাকার মানুষজন কিন্তু যথেষ্ট উদ্বেগে রয়েছে। কারণ যেসব তথ্য তাদের কাছ থেকে নিয়েছে সেগুলি কিন্তু কি কাজে ব্যবহার হবে, কি জন্যই সেই তথ্যগুলো নিয়েছে সেটা নিয়ে তারাও কিন্তু। বেশ অনুপ, নজর থাক। প্রতারক ভাবে এসে আমাদের গোপন তথ্য, মুসলমানকে হিন্দু এরকম একটা জাতপাতের বিচার করে একটা বিভাজন তৈরি করতে চাচ্ছে। আমরা পাকিস্তান থেকে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, আমাদের ভোটার কার্ড দেখি, আইডেন্টি কার্ড দেখি, আরও অনেক কিছু তথ্য চাচ্ছে। গোপনে তোমাদের এই দেবো ওই দেবো, দিদিমণি পাইটেছে, নানান রকম মিথ্যে প্রতারকভাবে আমার গোপন তথ্য পাচার করার জন্য বিজেপি সরকার আমাদের ভোটার লিস্টিতে নাম কেটে দেয়, আমাদের এনআরআইসিতে ফেলে দেয়, একটা সমস্যা তৈরি করে দেয়, আমাদের এখান থেকে বিতাড়িত করার জন্য গোপন তথ্য পাচার করার চক্রান্তে এসছে। ইম্পেটাস রিসার্চ একটা বেসরকারি কোম্পানি, তার তরফ থেকে সুজাতা সানা বলে একটি মেয়ে, সে এসে এখানে আমাদের কাঁঠালবেড়িয়া অঞ্চলের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। এই সমস্ত ডেটাবেস নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী নাম করে তারা এই সংস্থা ইম্পেটাস রিসার্চ সেই সমস্ত বাড়ির মেয়েদের কাছ থেকে বিভিন্ন ডেটাবেস তৈরি করছে। নিয়ে রাজ্য সরকারের কোনো অনুমতি নেই এবং জেলা শাসকদের কোনো অনুমতি নেই। সেইটা অত্যন্ত আমরা মনে করছি উদ্বেগজনক, সন্দেহজনক বলে মনে করছি। এবার যে খবর আপনাদের দেব, বিএলওর দায়িত্বে অঞ্চল সভাপতি হাসনাবাদে বুথ লেভেল অফিসার নিয়োগে জোর তরজা। কেন? হাসনাবাদের 20 নম্বরে রমেশচন্দ্র দাসকে বিএলও হিসেবে নিযুক্ত। ঘটনাচক্রে স্কুল শিক্ষক রমেশচন্দ্র দাস অঞ্চল সভাপতিও। বিএলও রমেশচন্দ্র অঞ্চল সভাপতি, অভিযোগ করছে বিজেপি। কথা বলবো, অনুপম সাহা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, বিএলওর মতো একটা পদ, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ, সেখানে একজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ করা হচ্ছে। যখন নিয়োগ করা হচ্ছিল তখন কি তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না যে হ্যাঁ তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে? দেখো রুমেলা, এইটাই সব থেকে বড় প্রশ্ন। এই যে রমেশচন্দ্র দাস, যিনি হাসনাবাদের বিএলও যাকে নিযুক্ত করা হয়েছেন, তিনি সেখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি এবং তিনি কিন্তু চুটিয়ে রাজনীতি করেন এবং সেখানে কিন্তু তিনি একজন রাজনীতির ব্যক্তিত্ব হিসেবে কিন্তু তিনি পরিচিত। সেখানে তাকে কিভাবে একটা বিএলওর মতন পদে তাকে নিযুক্ত করা হলো, এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। যদিও
এই রমেশচন্দ্র দাসকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি তখন তিনি কিন্তু অস্বীকার করেন। তিনি যেটা জানিয়েছেন তার কাছে কোনো লিখিত, যে তিনি অঞ্চল সভাপতি তার কাছে কোনো লিখিত নেই, কিন্তু দল তাকে দায়িত্ব দিয়েছে, তিনি দলের দায়িত্ব পালন করেছেন। যদিও এই বিষয়ে হিঙ্গলগঞ্জের যিনি বিধায়ক দেবেশ মন্ডল তিনি কিন্তু এই রমেশচন্দ্র দাস যে সেখানকার অঞ্চল সভাপতি সে বিষয়ে কিন্তু তিনি কোন রকম অস্বীকার করেননি। তিনি যেটা জানিয়েছেন যে পুরো বিষয়টা ইলেকশন কমিশনের দায়িত্ব, ইলেকশন কমিশন করেছে, ভুলটা ইলেকশন কমিশনের। অর্থাৎ দল দায়িত্ব দিয়েছে, তিনি কাজ করছেন, কিন্তু খাতায় কলমে তার অঞ্চল সভাপতির কোনো পদ নেই। বিজেপি কিন্তু এই বিষয়ে ছেড়ে কথা বলছে না। রমেশচন্দ্র দাস হাসনাবাদ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের, তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে। তৃণমূলদের জনসমর্থন নেই, এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সদা জাগ্রত আছে। নির্বাচন কমিশনের কাছে আমরা রিপোর্ট করেছি, অবিলম্বে ওকে বাদ দিয়ে ওখানে অন্য কোনো সরকারি চাকরি করা লোককে নিয়োগ করা হবে। এসআইআর কে কেন্দ্র করে প্রত্যেকটা বুথের জন্য নতুন করে বিএলও কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মূলত আমার দেখা যারা ট্রেনিং দেখা সমস্ত স্কুল টিচারদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আমি একজন স্কুল শিক্ষক, সেই হিসেবে আমাকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্ট সরকারি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমি সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি কাজ করছি। আর আমাকে নিয়ে যেটা অকারণে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে, আজকে আমি আছি, কালকে আর একজনকে দলের দায়িত্ব দেওয়া দিতে পারে, সেক্ষেত্রে তো আর আমার বিএলওর কাজের কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আমি যখন এই কাজটা করার জন্য শপথ নিয়েছি, এখানে দলমত নির্বিশেষে সরকারি গাইডলাইন অনুযায়ী আমি কাজ করব। একজন অঞ্চল সভাপতি যে অভিযোগ করছে বিজেপি, তাকে বিএলও হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। বিধায়ক কি বলছেন শুনুন। বিএলও তো নির্বাচন তো পরবর্তীতে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশনে হয়েছে, কারণ আগে তো বিএলও সবকে স্টপ করে দিয়েছিল, আগে তো আইসিডিএস কর্মীরা ছিল। হ্যাঁ, এখন এটা তো করেছে নির্বাচন কমিশনার, সেটা তো এর ব্যাপারে তো আমাদের কোনো হাত নেই। এটা নির্বাচন কমিশনার বা যারা নির্বাচন বিধি প্রণয়ন করে যারা এটাকে কার্যকারী করছে, অফিসিয়াল দিক তারাই ভালো বলতে পারবে। বাংলা ও বাঙালি আবেগের শান কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, এই প্রশ্ন উঠছে তার কারণ দুর্গাপুজোর কথা মাথায় রেখেই আগামী সোমবার থেকে নয়া জিএসটি লাগুর সিদ্ধান্ত। গতকাল কলকাতায় এসে মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। In that process, somebody said, why don't we do it from 10th September? Then somebody else said, no, from 15th September. Then we said, no, wait, when does Bengal's Pujo begin? It is after the Shraddha period, which is the Pitru Paksh. So, if Prime Minister Modi indicated Deepavali, and if GST has gone through a major revamp, the Shubha Mangal Divas is first day of Navaratri, the next day of Mahalaya. So don't you see the very strong influence of Bengal in this decision making? Absolutely for you all. দুর্গাপুজো নিয়ে যত কথা বলবে ততই বিজেপি দ্বিচারিতা ধরা পড়বে, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। বিজেপি যত এখন দুর্গাপুজো নিয়ে কথা বলবে তত বেশি বোঝা যাবে যে এদের দ্বিচারিতা এবং দিশাহীন রাজনীতি। বিজেপি নেতাদের পুজোটা কোথায় বলুন তো? বিজেপি নেতারা দু একজন দলবদলু ছাড়া, যা বিজেপির আদি নেতাদের কোনো পাড়া আছে? যখন সিপিএম এরও জমানা ছিল, তৃণমূলের পুজোর সঙ্গে জনসংযোগ, বিভিন্ন জেলায় জেলায় দেখা যাবে যে তৃণমূলের নেতা কর্মীরা তারা একদম মানে পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো সুতরাং বিজেপি যারা পুজোর সঙ্গে, এলাকার সঙ্গে, মানুষের সঙ্গে, বাংলার মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারা হঠাৎ গুটিয়ে ঢুকতে গেলে এই অবস্থাই হয়।